আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো রয়েছো। তো গত 2 ভিডিওতে মোটামুটি সাপোর্ট পাওয়ার পর চলে আসলাম 3 নাম্বার ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার পছন্দের হেয়ার স্টাইল নিয়ে, যেটা আজকে আমি আবারও লন অফ টুর্নামেন্ট খেলে নেব। তো আপনারা ভিডিওটা দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন। ভিডিও শুরু করা যাক। তো আমরা রুম পাস নিয়ে এসে গেলাম লন অফ টুর্নামেন্টে। তো এখন আমরা খেলবো। প্রথম রাউন্ডে নিয়ে নিয়েছি ডেজার্ট টিকলার MB5। তো দেখা যাক এই টুর্নামেন্টে কি হয়। আর আমার অপোনেন্টে পড়েছে J9। তো ভাইয়া কোনো নাম দেয়নি, শুধুমাত্র J9। এখন কীরকম খেলবে তাও কোনো ধারণা পাচ্ছি না। এক রাউন্ড খেললে আশা করি বুঝে যাব যে সে কীরকম খেলবে। তো দেখতে পাচ্ছেন হেডশটে ট্রাই করছি, কিন্তু পা থেকে তো উপর দিকে উঠছে না। একটা ফ্লাশ মারছি, অমনি নেমে দৌড় দিয়ে দিছে। ভাই ফ্লাশটা পড়ার পরে দৌড় দিতে। তো আমি যেহেতু অদৃশ্য ক্যারেক্টার নিয়ে এসেছি, তো অদৃশ্য হয়ে ভাবছি যে নিচ থেকে লাফ দেবো, দেখে নেমে দিকে এসে পড়ছে। পরে এখন আমি কি করব, পরে ওই আমাকে একটা ফ্লাশ মারছে, আমি ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দিছি। তো অদৃশ্য হয়ে নিচের দিকে চলে আসলাম। তো অদৃশ্য ছেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ওই এনিমিকে আগে শুট দিয়েছি, কিন্তু আমাকে হেডশট মেরে শেষ করে দিল। তো এসে পড়েছি দ্বিতীয় রাউন্ডে। তো দ্বিতীয় রাউন্ডে এসে এখন দেখি কামব্যাক করতে পারি কিনা। যদি এভাবে হারতে থাকি তাহলে আমার 50 টাকা লস হয়ে যাবে। তো লস করা যাবে না। তো যেহেতু আমার পছন্দের হেয়ার স্টাইল নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এনিমিটা ওই জায়গায়। আমি শুট দিচ্ছি কিন্তু রাশ দিতেছে না। তো এই সাইড দিয়ে রাশ দিয়ে দিছে। ভাবছি যে ডেজার্ট দিকে শুট দিয়ে ছাড়িয়ে নেব, কিন্তু ওখান থেকেই ছাড়তেছে না। আরে ভাই সারে, আমি ভাবছি একটা ফ্লাশ দিব, এর ভাই নিজের ফ্লাশ নিজেই মার। তো দেখতে পাচ্ছেন একটু হেডশট লাগছে দেখেই অদৃশ্য হয়ে রাজ দিছি, যাতে আমাকে দেখতে না পারে। তো মেরে দিলাম। তো এক রাউন্ড বুইয়ে এনে পড়েছি। তো এইভাবে যদি আর 4টা রাউন্ড আনতে পারি তাহলে আমরা আমাদের এই ম্যাচটি জিতে পারবো। এই ম্যাচটি যদি জিতি তাহলে একটু ভালো হয়, আরও কয়েকটা ম্যাচ খেলে আমাদের পছন্দের হেয়ার স্টাইলটা নিতে পারবো। তো আর বেশি কথা না বলে 3 নাম্বার রাউন্ডে চলে এসেছি। SKS নিয়েছে আর M87 নিয়েছে। তো SKSকের প্রথম শুটে 1 ট্যাপ লেগে গেল। তো আর মাত্র 3টা রাউন্ড জিতলেই আমরা 25 টাকা লাভ করতে পারবো। তো আপনারা ভিডিওটা দেখবেন। প্রথম 2টায় এরকম ভালোবাসা কিন্তু দিয়েছেন, এই ভিডিওতেও দিবেন, আরও বেশি বেশি ভালোবাসা দিবেন। তো যাতে আমি আরও দূরে এগিয়ে যেতে পারি। আমার 10টা সাবস্ক্রাইবার কমপ্লিট। আমি 10টার পাশে কে দেখতে চাই, অর্থাৎ 10কে সাবস্ক্রাইবার, এটা আমার স্বপ্ন। ওপি লেভেলের একটা হেডশট দিয়ে দিয়েছি। তো হেডশট দেওয়ার পর আমরা রাউন্ড চলে আসি 4-এ। রাউন্ড 4-এ আসার পর আর মাত্র 2টা রাউন্ড জিততে পারলে আমরা এই ম্যাচটা জিতে যাব। তো আশা করি আর 2টা ম্যাচ জিততে পারবো। নিয়ে নিয়েছে উইনচেস্টার, যেটা এবার নতুন এসেছে, এবং ইউএমবি। তো এই 2টা গান নিয়ে আমরা এখন আস্তে আস্তে খেলা শুরু করবো। আশা করি এই 2টা গান দিয়ে আমরা ম্যাচটা ভুইয়া করতে পারবো। তো ভিডিওর বাইরে যদি কোনো ব্যাড সাউন্ড আসে তো আপনারা সেটা মানিয়ে নেবেন। এখন থেকে আসতে পারে, কারণ এখানে একটু কাজ চলতেছে। তো আমি ভাবছি উপর দিয়ে রাশ দেবো, এনিমি দেখে এখান দিয়ে রাশ দিয়েছে, সেজন্য আমি এখান থেকে নেমে শুট দিচ্ছি, কিন্তু পাই নাই। তো ওই দিকটা চলে গেছে হয়তো। আসলে দেখি এদিক দিয়ে এসে পড়ছে। ভাই ফুল ড্যামেজ, 8টা দিলেই মরে যাবে। ও ভাই মরে গেছে। তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে একটা ম্যাচ জিততে পারলে টুর্নামেন্টে সেরকম হেডশট অথবা 1 ট্যাপ লাগে না। তো তাও যে নিজের মধ্যেই যেন কীরকম লাগে, যে একটা নার্ভাস হয়ে যায়। তো আপনারা যারা টুর্নামেন্ট খেলেন তারা বুঝতে পারবেন, যারা প্রথম টুর্নামেন্ট খেলে তাদের অবস্থা কীরকম হয়। তো আমি 2-1 দিন ধরে খেলছি, আমার অবস্থা মোটামুটি ঠিক হয়ে গেছে। তো এনিমিটা মাথা বাই করেন না রে ভাই, মাথা বাই করছে আর দিয়ে দিছি, ম্যাচটা বইয়া হয়ে গেল। তো আমরা আরও অনেকগুলো টুর্নামেন্ট খেলছি। তো টুর্নামেন্ট খেলার পর আমাদের ভালো একটা প্রফিট হয় এবং আমরা আমাদের পছন্দের হেয়ার স্টাইলটা নিয়েছি। কিন্তু ভাই যখন এই ভিডিওটা বানাইছি আর 1 সপ্তাহ আগে, ভাই যখন নিছি তখন ভাই ভিডিওটা করি নাই। আর একটু ভিডিও করছিলাম যখন টপ আপ করি, ভাই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। এই দেখেন এই হেয়ার স্টাইলের সাথে কত সুন্দর লাগতেছে। তো আপনারা ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার।